আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসকদের ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের নম্বর বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন হাদীর একজন চিকিৎসক। রোববার হাদীর সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে প্রেস ব্রিফিংয়ে তার চিকিৎসক বলেছেন, হাদীকে আজ সকালে মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগেই সিটি স্ক্যান করা হয়েছে। এই রিপিট সিটি স্ক্যানে মস্তিষ্ক ব্যাপক ইডেমা অর্থাৎ পানি জমা, অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। অর্থাৎ সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদীর মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ। এদিকে হাদীর চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরাও নানা মাধ্যমে হুমকি পাচ্ছেন জানিয়ে তিনি যোগ করেন, আমাদের জীবন হুমকির মুখে আছে। আমাদের ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হচ্ছে, আমাদের নম্বর পাবলিক করে দেয়া হচ্ছে, বিভিন্ন গ্রুপের নম্বর ছড়িয়ে দেয়া হচ্ছে, আমাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করা হচ্ছে। চিকিৎসার জন্য হাদীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা চলছে জানিয়ে তার চিকিৎসক বলেন, ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরিকল্পনা আছে। তিনি জানান, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করে দেয়া আছে। অপর এক প্রতিবেদনে জানা যায়, হাদীকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুর নয় থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হাদীর ভাই ওমর বিন হাদী আমার দেশকে সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। সরকার এ ব্যাপারে হাদীর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল সকালে হাদীকে থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যেতে চান তারা। এজন্য এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে। পরিশোধ করা হয়েছে ৫২ লাখ টাকা। এর আগেই সরকারের তরফ থেকে জানানো হয়, হাদীর চিকিৎসার সব খরচ সরকার বহন করবে, তবে এর সবকিছুই হবে চিকিৎসকের অনুমোদন সাপেক্ষে। উল্লেখ্য, গত শুক্রবার বেলা ২টা ২৫ ঢাকার পুরানা পল্টন বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদীকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারি চালিত রিকশায় থাকা হাদীকে গুলি করেন। হামলাকারীদের শনাক্তে পল্টন থানার পাশাপাশি র্যাব, ডিবি সহ পুলিশের বিভিন্ন ইউনিট তদন্ত করছে এবং অভিযান চালাচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।